শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ত্যাগ করে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারকে বড় ৫টি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে তাদের হিমশিম খেতে হবে। নাম্বার ১, ওয়াশিংটন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, বাংলাদেশের অনেকে আশঙ্কা করছেন যদি অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে তাতে সরকার নিজের কর্তৃত্ব পাকাপোক্ত করার সুযোগ পাবে সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে সেনাবাহিনী সরকারে সক্রিয় ভূমিকা ও রাজনীতির কেন্দ্রে থাকার বিষয়ে অতটা আগ্রহী নয়, যেমনটা কয়েক দশক আগেও দেখা গিয়েছে। নাম্বার ২, গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনে ৪ শতাধিক মানুষ নিহত হয়েছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তার মিত্রদের ওপর প্রতিশোধমূলক হামলা হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্মৃতি সিংহ বলছে, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের পথ তৈরি করা। একই সঙ্গে নতুন করে যাতে আর কোনো সহিংসতার ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া। নাম্বার ৩, ২০০৯ সাল থেকে বাংলাদেশের গড় বার্ষিক প্রবৃদ্ধি ছিল ৬%-এর বেশি। ২০২১ সালে মাথাপিছু আয়ে ভারতকেও ছাড়িয়ে যায় বাংলাদেশ, কিন্তু এরপরও অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সবাই সমানভাবে পায়নি। নাম্বার ৪, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিনের মতে, শিক্ষার্থীদের বিক্ষোভ যে ব্যাপক জনসমর্থন পেয়েছিল তার একটি বড় কারণ হল নির্বাচন। গত ১৫ বছরে দেশটিতে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো নির্বাচন হয়নি। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য দীর্ঘমেয়াদে কাজ করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে গণতান্ত্রিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। নাম্বার ৫, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে সেটি নির্ভর করছে আন্দোলন দমনের ব্যর্থ পুলিশ এবং সেনাবাহিনীর ওপর। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পুলিশ প্রধান এবং একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিক্ষোভের সময় গ্রেফতার ছাত্র জনতা ছাড়াও রাজনৈতিক বন্দীদেরও ছেড়ে দেওয়া হচ্ছে।